এরা একটা প্রশ্ন করে লই, একটা প্যাচ দিয়ে প্রশ্নটা করে লই নাকি? গতকাল এক বয়তির এক প্রশ্ন করছি, এই বয়তি কয় আমার এমন প্রশ্ন করলে আমি পালাই গেতাম না। গতকালের আগের রাত্রে লিপি সরকার নাম ডাক ভালো আছে, আমার শুধু প্রশ্ন, মায় কয় বাবা, ছেলে কয় বাবা, মেয়ে কয় বাবা, দাদাই কয় বাবা, দাদি কয় বাবা। আমার বিআই সাহেব 1000 টাকা দিয়া করলো পুরস্কার, তাহার প্রতি সালাম জানাই এই সরকার, সরকার এরকম হইলে তো গানে নেওয়াই যায় নাকি? লিপি সরকার আমাদের সকলকে পুরস্কার। আচ্ছা আস্তে, দাদা কয় বাবা, মায় কয় বাবা, খালায় কয় বাবা, ফুফু কয় বাবা, ঝি কয় বাবা, ফুলাই কয় বাবা নাকি? আমি জানতে চাই খাজা বাবার 2 জন স্ত্রী ছিল, তারা কি কইতো? যদি কয় তারা 2 জন বাবা কইতো না, তাইলে ওই যে ওসমান হারুনি কইছে যে তোমারে সবাই বাবা বলে ডাকবে, নিজের সন্তান যেহেতু ভক্তরে দিয়ে দিছে, তাহলে 2 জন বাদ দিয়ে বাবা। আর যদি কও না 2 জন সহ বাবা, তাহলে পবিত্র কোরআন শরীফের মধ্যে আছে যদি স্ত্রী হইয়া স্বামীকে বাপ ডাকে তাহলে কাফারা দিতে হয়। 60 জন গরিব মিসকিন খাওয়াই দিতে হয়, তা না হইলে 2 মাস নফল রোজা রাখতে হয়, তা না হইলে একটা দাস আজাদ করে দিতে হয়। তুমি কোরআনও ঠিক রাখবা, তরিকও ঠিক রাখবা, সঠিকভাবে জবাবটা দিবা। এই তো আমার রইল ধরা কইরা দিবে ইতিরে দর্শনে যার গোপতি রীতি রীতি করে যারা জানলো দর্শনে যার গোপতি রীতি রীতি করে যারা বুঝলো দর্শনে যার গোপতি রীতি। মদিনার গোলামি আমায় দে আমার হযরত কিবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে আমার হযরত কিবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমার হযরত কিবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, আমার হযরত কিবলা, মদিনার গোলামি আমায় দে। সোনা চাঁদি টাকা চাই না, চরণ ধুলি এই কামনা, সোনা চাঁদি টাকা চাই না, মহিন বাবা সোনা চাঁদি টাকা চাই না, চরণ ধুলি এই কামনা, ভক্তের আশা পুরা কইরা দে আমার ভান্ডারি বাবা, ভক্তের আশা পুরা কইরা দে আমার হযরত কিবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমার দাদা ভাইরা গানের মাঝে অনেকগুলো টাকা দিলেন, ধন্যবাদ। আমার ভান্ডারি ভাই মদিনার গোলামি আমায় দে আমার হযরত কিবলা, মদিনার গোলামি আমায় দে। কত মুরিদ আছে যারা আসামিরা আছে তারা, কত মুরিদ আছে যারা আসামিরা আছে তারা, কত মুরিদ আছে যারা ও বাবা রে, কত মুরিদ আছে যারা আসামিরা আছে তারা, কত মুরিদ আছে ভান্ডারি, কত মুরিদ আছে যারা আশা নিয়ে আসে তারা, সবার আশা পুরা কইরা দে আমার হযরত কিবলা, সবার আশা পুরা করে দে হযরত কিবলা, সবার আশা পুরা কইরা দে আমার হযরত কিবলা, মদিনার গোলামি আমায় দে।
গোলামি আমায় দে ও আমার হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও আমার হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে বেলায়েতের গভর নারী করিম বাবা মাঝ ভান্ডারী বেলায়েতের গভর নারী করিম বাবা মাঝ ভান্ডারী বেলায়েতের গভর নারী ও বাবা বেলায়েতের গভর নারী করিম বাবা মাঝ ভান্ডারী ছেলে খোদায় আলীর সাজদাতে আমার হযরত কেবলা ছেলে খোদায় আলীর সাজদাতে আমার হযরত কেবলা ছেলে খোদায় আলীর সাজদাতে আমার হযরত কেবলা গোলামি আমায় দে খাজা বাবার গোলামি আমায় দে আমার হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ওই আমার খাজা বাবা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ওই আমার হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে ভান্ডারি থানার মাঝে শুয়া আছে আদিম সাজে ভান্ডারি তালার বাজে তুই আমি তোরে ভান্ডারি থানার মাঝে ও শাকিল ভাই ভান্ডারি থানার মাঝে শুয়া আছে আদিম সাজে ভক্তের আশা পুরা কইরা দে আমার হযরত কেবলা ও তোরা সপুরা কইরা দে ওই আমার হযরত কেবলা ভক্তের আশা পুরা কইরা দে আমার হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ওই আমার হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে ভক্তগণের মাঝে হাই হাই ভক্ত আসে কাছে যারা আশা নিয়ে আসে তারা ভক্ত মুরিদ আসে খাজা বাবা ভক্ত মুরিদ আসে যারা আশা নিয়ে আসে তারা সবার আশা পুরা কইরা দে আমার হযরত কেবলা আলমগীরের আশা পুরা কইরা দে আমার হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে আয় মদিনার গোলামি আমায় দে আমার হযরত কেবলা মঈন বাবার গোলামি আমায় দে এমপি ইলিয়াস মোল্লা সাহেব আসার সময় হইয়া গেছে এমপি সাহেব আসিতেছে জোরে একটা তালি লতিফ সরকার চাইতেছে আমার সাথে প্রশ্ন করেছেন, চমৎকার প্রশ্ন। খাজা বাবা এরকম বেজাইল্লা প্রশ্ন করে না, কই এমন পেজ দিয়া করুম সত্যি সত্যি পেজদা করছে। ঘুরাই করে ঘুরাই খাজা বাবারে মায়ও কয় বাবা, বাবাও কয় বাবা, ছেলেও কয় বাবা, মেয়েও কয় বাবা, শাশুড়িও কয় বাবা, 14 গোষ্ঠী কয় বাবা, আমরা সবাই কই বাবা। বাবার বাবা খাজা বাবা। খাজা বাবা এখন তার কথা হইল
খাজা বাবার তো দুইজন স্ত্রী, হ্যাঁ, একজন স্ত্রী হলো মুসলমান, আরেকজন স্ত্রী ছিলেন সনাতন ধর্মের হিন্দু। হ্যাঁ, এই হলো দুজন স্ত্রী। এখন তার পেছনে না প্রশ্ন হইল, তার যে স্ত্রী স্বামীরে তো বাপ ডাকুন যায় না, না কখনো যায় না। এখন তার দুই স্ত্রী খাজা বাবারে কি বাপ ডাকছে নাকি ডাকে নাই? হ্যাঁ, কোন তো কেমন ভেজালের ভিতরে ফলাইছে না। আরে আমাদের ঘরে যে স্বামী আছে, হ্যাঁ কিংবা স্ত্রী আছে, স্বামীরে মাও ডাকুন যায় না, বাবাও ডাকুন যায় না। আবার মাঝে মাঝে ওই টেলিভিশনে দেখি, ছবিতে দেখি, স্বামী চাইতেছে এক গ্লাস পানি দাও না, এটা দেও না, কয় আরে বাবা একটু দাঁড়াও না। আরে কে বাবা, ঠিক কিনা? আরে বাবা, এরকম বলে না কথায় কথায়, বলে বলে এটা আবেগে চলে আসে। আবেগে। হ্যাঁ, আবেগের ভিতরে অনেক কিছু হয়ে যায়। এখন তার প্রশ্ন, খাজা বাবার দুজন স্ত্রী, তারা কি খাজা বাবাকে বাবা ডাকতো নাকি ডাকতো না? আগে একটা গান রাখি, গানের পরে তার জবাব দিব। গত রাতের আগের রাত্রে বলে কারে এই প্রশ্ন করছে, ওনার নাকি সুবিধা হয় নাই। তো আপনি জানেন না আমার গোড়া গোড়টা কই, রাখ একটা কথা কয়ে লই। বলেন বলেন। আমার দাদা হলো ফতুল্লার 1 নাম্বার আবুল সরকার। কথা সত্য। হ্যাঁ, আবুল সরকারের উস্তাদ হইল কে জানেননি? কে? আপনারা জানেন? শাহাবুদ্দিন বয়াতি। কথা সত্য। এইবার মাথা ঝুলাইতেছে, মানে মনে পড়ছে। হ্যাঁ, শাহাবুদ্দিন বয়াতির উস্তাদ হইল কবি আলাউদ্দিন বয়াতি। আমার দাদা গুরু আবুল সরকার, বড় বাপ হইল শাহাবুদ্দিন বয়াতি, এর বড় হইল আলাউদ্দিন কবি, তারপরে হইল আমার জেঠা গুরু হইল শাহ আলম সরকার, উস্তাদ হইল লতিফ সরকার, আমি হইলাম লিপি সরকার। কথা সত্য। আমার গোড়াঘর শক্ত না? বিশাল শক্ত। আমার গোড়াঘর শক্ত পোক্ত, যেমন পোক্ত যেমন শক্ত জবাবটাও ওই রকম পাইবেন। আপনার গোড়াঘর যদি এমন শক্ত থাকে তাহলে আপনিও পারলে এমন দেখাই দিন। আপনার গোড়াঘর কত দূর আজকে দেখে দিব। পারলে কোয়েন আপনার গোড়াঘরের খবর। ওই আমার খাজা বাবার আশেক যারা, ও তারা খাজার ধনে থাকে, খাজার ধনে থাকলে ভক্তরা, এই আমার খাজা বাবার ভক্তরা খাজা বাবার নুরানি রূপ দেখে, ঠিক কিনা? খাস নিয়তে খাস দিলে যদি আমার খাজা বাবাকে ডাকে তাহলে সেই ডাকের সারা বাবাই দেয় না, এবং আমার খাজা বাবারে দেখেও। যদি হৃদয় দিয়ে অন্তর দিয়ে অন্তরে বসাইয়া যদি কেউ ডাকতে ডাকার মতো ডাকতে পারে, তাই বলে ওরে কিন্দায়ালি খাজা বাবা, কিন্দায়ালি খাজা বাবা, দেন করিলে পাই খাজাই মরে নাই, মরে নাই রে, খাজাই মরে নাই, মরে নাই রে। কিন্দায়ালি খাজা বাবা, কিন্দায়ালি খাজা বাবা, দেন করিলে পাই খাজাই মরে নাই, মরে নাই রে, খাজাই মরে নাই, মরে নাই রে। আল্লাহর লির নাই রে মরণ, নিজে আল্লাহ কয়, আল্লাহর যাতে মিশে গিয়া অমর হইয়া রয়। আল্লাহর লির নাই রে মরণ, নিজে আল্লাহ কয়, আল্লাহর যাতে মিশে গিয়া অমর হইয়া রয়। ওরে রুহানি বাসাতে ঘুরে, রুহানি বাসাতে ঘুরে সর্বজাগায় খাজাই মরে নাই, মরে নাই রে, খাজাই মরে নাই, মরে নাই রে।
গরিব ছিল বড় অসহায়, বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায়। আজমিরে গরিব ছিল বড় অসহায়, বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায়। 500 টাকা হইলে পরে দিতে পারে বিয়া, কোথাও পাইল না টাকা কান্দে ঘরে বইয়া। 500 টাকা হইলে পরে দিতে পারে বিয়া, কোথাও পাইল না টাকা কান্দে ঘরে বইয়া। অবশেষে চিন্তা করে হিন্দের অলির কথা, গরিবেরই নেওয়াজ বুঝবে গরিবেরই ব্যথা। অবশেষে চিন্তা করে হিন্দের অলির কথা, গরিবেরই নেওয়াজ বুঝবে গরিবেরই ব্যথা। যাইয়া যদি পাক দরবারে কেহ কিছু চায়, নিশ্চয়ই তাহা পূরণ করে দয়াল খাজায়। যাইয়া যদি পাক দরবারে কেহ কিছু চায়, নিশ্চয়ই তাহা পূরণ করে দয়াল খাজায়। ওই গরিব লোকটা চিন্তা করে, গরিব লোকটা চিন্তা করে দরবারেতে যায় খাজায়। মরে নাই রে, খাজায় মরে নাই রে। দরবারেতে যাইয়া গরিব উঠাই দুটি হাত, টান দিয়া কয় খাজা বাবা করছি মোনাজাত। দরবারেতে যাইয়া গরিব উঠাই দুটি হাত, টান দিয়া কয় খাজা বাবা করছি মোনাজাত। 500 টাকা দিবা তুমি সত্য খাজা হইলে, মাইয়া বিয়া দিব আমি ওই টাকা পাইলে। 500 টাকা দিবা তুমি সত্য খাজা হইলে, মাইয়া বিয়া দিব আমি ওই টাকা পাইলে। এইভাবে তে মোনাজাতে 3 দিন হইল গত, তবুও তো গরিব বেটায় টাকা পাইল না তো। এইভাবে তে মোনাজাতে 3 দিন হইল গত, তবুও তো গরিব বেটায় টাকা পাইল না তো। টাকা না পাইয়া গরিব বাইরে গেল হাঁটি, বাহির থেকে হাতে তুইলা নিল একটা লাঠি। টাকা না পাইয়া গরিব বাইরে গেল হাঁটি, বাহির থেকে হাতে তুইলা নিল একটা লাঠি। তিনটা বাড়ি মাইরা বলে, তিনটা বাড়ি মাইরা বলে খালি হাতে যাই খাজাই। মরে নাই রে, খাজাই মরে নাই রে। ছেড়ে গরিব লোকটা গেল কিছু দূরে, পিছন হইতে এক পাগলায় ডাক দিয়া কয় তারে। দরবার ছেড়ে গরিব লোকটা গেল কিছু দূরে, পিছন হইতে এক পাগলায় ডাক দিয়া কয় তারে। পাগলা ডাক শুনিয়া গরিব হইয়া গেল খারা, পাগলাই তার হাতে দিল 500 টাকার তোরা। পাগলা ডাক শুনিয়া গরিব হইয়া গেল খারা, পাগলাই তার হাতে দিল 500 টাকার তোরা। গরিব বলে টাকা চাইলাম খাজার দরবারে, খাজাই তো দিল না টাকা যাচ্ছি খালি ফিরে। গরিব বলে টাকা চাইলাম খাজার দরবারে, খাজাই তো দিল না টাকা যাচ্ছি খালি ফিরে। তোমার টাকা কেন নিব তোমায় চিনি না, পরিচয়টা না পাইলে টাকা নিব না। আমি তোমার টাকা কেন নিব তোমায় চিনি না, পরিচয়টা না পাইলে টাকা নিব না। টাকা কই পিছনে দেখো, টাকা পিছনে দেখো, খাজাই মরে নাই রে, খাজাই মরে নাই রে। কথা শুই না গরিব গেল তার পিছনে, যাইয়া দেখে 3টা বাড়ির দাগ রই সেখানে। ওই পাগলার কথা শুই না গরিব গেল তার পিছনে, যাইয়া দেখে 3টা বাড়ির দাগ রই সেখানে। যেই 3টা বাড়ি দিছে খাজা রওয়া যায়, সেই 3টা বাড়ি দেখে পাগলা রওনা যায়। যেই 3টা বাড়ি দিছে খাজা রওয়া যায়, সেই 3টা বাড়ি দেখে পাগলা রওনা যায়।
পাউদরিয়া বলে তখন নিশ্চয় দয়াল খাজা অপরাধ কইরাছি আমি দাও আমারে সাজা পাউদরিয়া বলে তখন নিশ্চয় দয়াল খাজা অপরাধ কইরাছি আমি দাও আমারে সাজা এইভাবেতে পাউদরিয়া কান্দে অনেকক্ষণ উপর দিকে মাথা গড়ি উঠাইলো যখন এইভাবেতে পাউদরিয়া কান্দে অনেকক্ষণ উপর দিকে মাথা গড়ি উঠাইলো যখন দেখে পাগলাই গেছে গায়ে ভইয়া তাইরে আশেপাশে আজাই নিশ্চয় টাকা দিছে আইসা পাগল বেশে রূপম্পাই পাগলাই গেছে গায়ে ভইয়া তাইরে আশেপাশে আজাই নিশ্চয় টাকা দিছে আইসা পাগল বেশে টাকার লোভে হাইরে গরিব হাজারে হারাইলি ঈশ্বর সরা দেই না ধরা খাজাই আল্লাহর ওলি ওরে টাকার লোভে হাইরে গরিব খাজারে হারাইলি বিশ্বাস সরা দেই না ধরা খাজাই আল্লাহর ওলি আমার খাজা বাবাই আল্লাহর ওলি যে করবে না বিশ্বাস নামাজ রোজা খাজা বাবা আল্লাহ রলি যে করবে না বিশ্বাস নামাজ রোজা ইবাদত আমার খাজা বাবাই আল্লাহর ওলি যে করবে না বিশ্বাস নামাজ রোজা ইবাদত তার সকল সর্বনাশ আমার খাজা বাবাই আল্লাহর ওলি লেঙ্গা বাবাই আল্লাহর ওলি মঈন বাবাই আল্লাহর ওলি শাহালি বাবাই আল্লাহর ওলি বৈরাবরী আল্লাহর ওলি সুরেশ্বরী আল্লাহর ওলি সুরেশ্বরী আল্লাহর ওলি মঈন বাবাই আল্লাহর ওলি মঈন বাবাই আল্লাহর ওলি রহমত শাহ আল্লাহর ওলি যে করবে না বিশ্বাস নামাজ রোজা ইবাদত তার সকল সর্বনাশ ওরা মানি কুঞ্জারা বলে মানি কুঞ্জারা বলে খাজার চুরি নাই খাজায় মরে নাই রে বাবাই মরে নাই মরে নাই রে বাবাই মরে নাই মরে রে বাবাই মরে নাই মরে নাই রে আল্লাহর ওলির নাই রে মরণ নিজেই আল্লাহ কয় আল্লাহর যাতে মিশে গিয়া অমর হইয়া রয় আল্লাহর ওলির নাই রে মরণ নিজেই আল্লাহ কয় আল্লাহর যাতে মিশে গিয়া অমর হইয়া রয় ওরে রুহানি বেশতে করে রুহানি বেশতে করে সর্ব জায়গায় খাজায় মরে নাই রে খাজায় মরে নাই রে খাজাই মরে নাই মরে নাই রে খাজাই মরে নাই মরে নাই রে খাজা বাবার আশকে যারা ও তারা খাজার বনে থাকে খাজার বনে থাকলে ভক্তরা আমার খাজা বাবার ভক্তরা শাহালি বাবার ভক্তরা মঈন বাবার ভক্তরা আমার ভান্ডারির ভক্তরা সেই নুরানি রূপ দেখে জিন্দায়ানি খাজা বাবা খাজা বাবা জিন্দায়ানি খাজা বাবা জন করিলে পাই খাজা মরে নাই রে খাজাই মরে নাই রে খাজাই মরে নাই রে খাজাই মরে নাই খাজাই মরে নাই খাজাই মরে নাই খাজাই মরে নাই রে খাজাই মরে নাই রে খাজাই মরে নাই রে ও বাবা ও বাবা ও বাবা ও বাবা ও বাবা ও বাবা বাবলা গাইয়া দিল মনে রে বাবলা গাইয়া গেল ভুবনে রে বড় বাবলা গাইয়া দিল মনে সুমন ভাই ভাবনা গাইয়া গেল সুমন ভাই ভাবলা গাইয়া দিল মনে রে সুমন ভাই ভাবলা গাইয়া গেল মনে রে আমার ভাবলা গাইয়া দিল মনে যেইভাবে কথা বলে আসরের ভিতরে ভুলি নাই বাইরে আমার মনে
মনে পড়ে আমার কাছে প্রশ্ন করে আসরে দাঁড়াইয়া নীরবতা পালন করবেন আপনারা বসিয়া আমি ধীরে ধীরে বলবো কথা ধীরে ধীরে বলবো কথা বাইরে আসরের ভিতরে রে বাবলা গাইয়া মনে রে সুমন ভাই বাবলা গাইয়া দিল মনে আমার শাহালি বাবার ভক্ত খাজা বাবার আশেক সুমন ভাই শাহালি বাবার আশেক অনেকগুলো টাকা দিয়ে আমাকে দোয়া করেছেন কয়ের দামটা কই বাজছেন আমি দেখছি সরকার কইতাছে আমিও 500 দেখি আরে লালন আছে লালন এটি অরিজিনাল বাউলায় করছি লালন লালন বাউল বাউল 100 টাকা দিয়ে দোয়া করেছেন তো আমিও দিছি 500 আমি দেখছি আমি বেহেলা দিয়ে একটা বেড়া দিছে আমার মাঝখান দিয়া আমি মনে মনে ভাবছি যদি 100 টাকা 500 টাকা 200 টাকা এদিক আয়া পড়ে ওদিক আর ফিরে যাইব না এখন দেখি 5 টাকা আর 2 টাকা আসে এদিকে তো বস্তা ভরে নিল লাভ হইব না ফিরে দিই আমার আগে তুই না নীলিকা ফিরে কে দিছো আমি কই দিছি তো বেশ তো ভালো কথা বলে হাই রে বন্ধুগণ আমি ভাবের কথা জোড়া গাথা করিব পূরণ আমার খাজা বাবাকে সবাই বলে বাবা ইয়ার কারণ কি জানা থাকলে লিপি সরকার বলল না দেখি আমার খাজা বাবারে সবাই বাবা কয় অনেক বড় কাহিনী কারণ আমার খাজা বাবার একটি সন্তান তার একটি ভক্তকে দিয়ে দিয়েছিল এটার অনেক বড় একটা কাহিনী তখন দোয়া করেছিল তুমি যখন একটা সন্তান থেকে বঞ্চিত হয়েছো ওই সন্তানটা থাকলে তোমাকে বাবা ডাকতো আমি দোয়া করলাম আজ থেকে তোমার এই দুনিয়ার ভিতরে যত মানুষ আসবে সবাই তোমাকে বাবা বলে ডাকবে এই একটা সন্তান তুমি দিয়েছো আর কোটি কোটি সন্তান তোমাকে বাবা বলে ডাকবে দোয়া করলো কে উসমান হারুনি তার পীর আস্তে শটে শটে আরে পেশটাই তো রইছে খাজা বাবার স্ত্রী তারা কি ডাকতো বাবাই ডাকতো বাবা ডাকতো কেমনে বাবা ডাকতো কেন আমার আবার অনেকে মারতে আসতে পারে বলে "এই, এটা কি কথা কইলো লিপি সরকার আইনের লোক বয়ে রইছে এরা কইব দর লাগা হ্যান্ডকাপ তরিকার জগতে আমার খাজা বাবা তার যে দুজন স্ত্রী সর্বপ্রথম বাসর ঘরে এনে আমার খাজা বাবাই ওনাদেরকে খাজা বাবার কাছে মুরিদ করাইছে মুরিদ করাইয়া তারপরে তাদের সাথে সংসার আদি করেছে এই জন্য তরিকার জগতে গিয়ে সে হইল বাবা এই জন্য বাবা ডাকে এই হলো তার কথা এটার অনেক বড় কাহিনী বলতে গেলে অনেক কথা তাই ওনাকে একটু সুযোগ দিতে হইব তাই সুযোগ দেওয়ার জন্য শর্ট করে মারলাম আর বেশি কথা বলবো না এই মনে আজকে একটা কিছু হইয়া যাইতে পারে রে আজকে একটা কিছু হইয়া যাইতে পারে রে ওরে মায়াগুলি ছেলে হইতে পারে আজকে একটা কিছু হইয়া যেতে পারে রে একটা কিছু হইয়া যেতে পারে রে মায়া গুলি চলে হইতে পারে বাগদাদের মাঝে যে এক ইহুদি ছিল ইহুদির ঘরে তেরে ভাই 19 মাইয়া হইল এইবার ইহুদির পরিবারে গর্ভবতী হইয়া গেল এই না সংসারে ইহুদি কই গো বেটি কই আমি তোমারে একে একে 19 মাইয়া হইল তোমার ঘরে একটাও তো ছেলে নাই এই ভব সংসারে এইবার যদি মাইয়া হয় কই আমি তোমারে তোমায় তালাক দিয়া বিদায় দিব একটা কিছু
শুনিয়া বেটি কিবা কর্ম করে, আমার যদি তালাক দেয় এই ভব সংসারে, এই মুহূর্তে কোথাকারে যাইব এই সংসারে। হঠাৎ কইরা পীরের কথা মনে পইরা গেছে, দুধ কলা চিনি লইয়া গেল পীরের কাছে। পীরে বলে ওগো ভক্ত তোমারে দে কইয়া, কি কারণে আসলা তুমি বলো না খুলিয়া। ভক্ত বলে ওগো হুজুর শোনেন মন দিয়া, এই জগতে খাইবে না পেরি দইটি ভরিয়া। একে একে 19 মাইয়াই আমার গেল হইয়া, এইবার যদি মাইয়া হয় স্বামী আমায় গেছে কইয়া। 3 তালাক দিয়া স্বামী দিবে বিদায় দিয়া, এই জন্য আসলাম আমি আপনার ধারে। দুধ কলা খাইয়া পীরে ধ্যান ধরিয়া দেখে, মাগো এইবারও তোমার ছেলে মাইয়া হবে, এইবারও তোমার মাইয়া হবে, তুমি ছেলে পাইবা না রে। বড় ভাবনা গাড়ি আমার মনে রে, আজকে মাইয়া গুলি ছেলে হইতে পারে। পীরে বলছে মা জননী তোমারে দে কইয়া, আবারও তোমার গর্বে যাইব মাইয়া হইয়া। এই কথা শুনিয়া বেটি কান্দে জারে জারে, কান্দিতে কান্দিতে বেটি করিলেন গমন। রাস্তার পাশে যাইয়া বেটি দিলেন দর্শন। রাস্তার পাশে বাচ্চা একজন খেলা করতে আছে, বাচ্চায় বলে মা জননী বলছি তোমার কাছে, যাবার বেলা হাসি খুশি দেখলাম তোমার মনে, এখন কেন কান্দ মাগো খুলে কৌ সামনে। বেটি বলে ওরে বাচ্চা তোমারে দে কইয়া, একে একে 19 মাইয়াই আমার গেছে হইয়া। গর্বেরটা যদি মাইয়া হয় স্বামী দিবে তালাক দিয়া। দুধ কলা লইয়া গেলাম পীরেরও দরবারে, দুধ কলা খাইয়া পীরে বলছে আমার ধারে, এইবারও মাইয়া হবে এই ভব সংসারে, এই জন্য কান্দি আমি বলছি রে তোমারে। বাচ্চায় বলে ওগো হুজুর আপনারে দে কইয়া, বাচ্চায় বলে মা জননী তোমারে দে কইয়া। আবারও পীরের দরবারে যাইবা চলিয়া, যাইয়া বলবা পীরের কাছে শোনো মন দিয়া, দুধ কলা চিনি খাইছে দিবে ফিরাইয়া, দুধ কলা চিনি খাইছে দিবে ফিরাইয়া, নইলে গর্বেরটা যে মাইয়া আছে দিবে ছেলে বানাইয়া। বাজার হইতে কিন্না দিলেই ওই কলা নিবা না, বাজার হইতে কিন্না দিলেই ওই দুগ্ধ নিবা না, খাইছে যেটা দিবে ওইটা নইলে তো ছাড়বা না। এই কথা শুনিয়া বেটি, এই কথা শুনিয়া বেটি আবার পীরের দরবারে একটা কিছু হইয়া যেতে পারে, একটা কিছু হইয়া যেতে পারে, পাইয়া গুলি চলে যেতে পারে, একটা কিছু হইয়া যেতে পারে। এই কথা শুনিয়া বেটি কিবা কর্ম করে, আবারও চলিয়া গেল পীরের দরবারে। যাইয়া বলে ওগো হুজুর বলছি আপনার দ্বারে, আবারও আইসি আমি শোনেন লক্ষ্য করে। পীরে বলে গেলাম আমি তোমায় বিদায় দিয়া, আবার কেন আসলা তুমি বলো না খুলিয়া। বেটি বলে ওগো হুজুর শোনেন মন দিয়া, দুধ কলা চিনি খাইছেন দিবেন ফিরাইয়া, নইলে গর্বেরটা যে মাইয়াই আছে ছেলে দেন বানাইয়া। বাজার হইতে কিন্না দিলেই ওই কলা নিব না, বাজার হইতে কিন্না দিলেই ওই দুগ্ধ নিব না, খাইছে যেটা দিবেন ওইটা নইলে তো ছাড়ব না। এই কথা শুনিয়া পীরে গেল রাগ হইয়া, এমন কথা কে তোমারে দিছে শিখাইয়া। বাচ্চা বলে রাস্তার পাশে ছেলে একজন আছে, বেটি বলে রাস্তার পাশে ছেলে একজন আছে, ওই ছেলে এই কথা শিখাইয়া দিছে। পীরে বলে লইয়াই আমায় যায় তাহার কাছে। পীরে আর বাচ্চা আরে পীরে আর বেটি মিলে করিলেন গমন, বাচ্চারও কাছে যাইয়া দিলেন দর্শন। যাইয়া দেখে নিজের ছেলে খেলা করতে আছে, বাচ্চা নয় ওইটা বলছি সবার কাছে। বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, কুতুবের রাব্বানি মাহবুবে সুবহানি। পীরে বলে ওরে বাবা তোমারে দে কইয়া, তেরা কথা কেমন কইরা দিলা শিখাইয়া। বাচ্চা বলে আব্বা হুজুর শোনের মন দিয়া, খাইছেন যখন গর্বের মাইয়া ছেলে দেন বানাইয়া, করে দুগ্ধ কলা চিনি খাইছেন দিবেন ফিরাইয়া। এই কথা শুনিয়া রাগ হইল মুসা সালে, এমন একটা থাপ্পড় দিল বড় পীরের গালে। বড় পীর কয় আব্বা হুজুর আপনারে জানাই, এক থাপ্পড়ে 19 মাইয়া ছেলে কইরা যায়। গর্বেরটা যে মাইয়া ছিল গেছে ছেলে হইয়া, আরেক থাপ্পড় আমায় যদি যাইবেন মারিয়া, আরেক থাপ্পড় আমায় যদি যাইবেন মারিয়া, আমি বাংলাদেশে মাইয়ার গোষ্ঠী নীতির মতো মাইয়ার গোষ্ঠী
পারে, ওরে 20টা মাইয়া ছেলে হইতে পারে রে ও ভাই, 20টা মাইয়া বড় পীরে ছেলে কইরা দিছে রে। সালাম ভাই 500 টাকা দিয়া এই গানটা শুনছে রে। 1100 শিশু সন্তান বাচ্চা আউলিয়া হয়ে গেল, তাদের কয়েকটা নাম আছে, ইবনে সিয়াম, ইবনে কিয়াম, ইবনে রায়াম, ইবনে জায়াম, ইবনে সায়াম। এই 5টা বাচ্চা তারা রুহানি জগৎ থেকে অলি হয়ে দুনিয়ার মধ্যে আইছে। আর কোনো প্রশ্ন নাই, পালা নাই। এখন আমার যেই কথাটা, বড় পীরে একটা থাবর খাইয়া 20টা মাইয়া ছেলে বানাই দিছে, খাজা বাবাই কি এরকম কোন মাইয়ার পোলা বানাইতে পারছে কিনা, এই প্রশ্ন। প্রশ্ন একটা করছে, কয়ে খাজা বাবাই কোন মেয়েরে ছেলে বানাইছিনি? অভাব নাই, বুড়ি বুড়ি প্রমাণ আছে, অভাব নাই। আর আপনি এতটি সময় লাগাইয়া কতটি গান গাইছেন, আপনি টের পান না। এতটি গান গাইয়া কইতেছেন এখন থেকে আর কোনো পালা নাই, এই কথা কই আবার প্রশ্নটা করলেন। এটা কেন করলেন এটা আপনি জানেন আর আল্লাহ জানে। তো খাজা বাবাই যে ছেলেরে মাইয়া বানাইছে, এই মাইয়ারে ছেলে বানাইছে, এটার ভুরি ভুরি প্রমাণ আছে। আমি এই আজানের পরে আপনার কানে কানে কয়ে দিব না। আপনি যখন এখানেই থাকেন, বাসায় এখানে আমার গান কমিটির ভাই এরা যারা আছে, আপনি মঞ্চ কইরা এই কথার জবাব আবার দিয়ে যাবেন। সুমন ভাই অনুরোধের ওনারও গান আছে অনেকগুলো, আমারও গান আছে, কারে যে কোন গান দিছে জানি না, একটা করে গাই।